বাংলাদেশের এযাবৎকালীন সমৃদ্ধির পেছনে আমাদের অভিবাসী প্রবাসী শ্রমিক এবং নাগরিকদের ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা। অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা প্রধান ভূমিকা হিসেবেই এখন পর্যন্ত আছে। কিন্তু এই প্রবাসী অভিবাসীরা নানাভাবে হয়রানির শিকার, নানা ধরনের বাধার তারা মুখোমুখি হন দেশের ভেতরে বিদেশে। এমনকি কর্মস্থলে যখন তারা মৃত্যুবরণ করেন তারপর তাদের মরদেহ আনার ক্ষেত্রে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়, বিদেশে তাদের কাজের নিরাপত্তার ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয়, মানে মর্মান্তিক যখন কাহিনীগুলো আমরা শুনি, তখন এই যে প্রবাসীদের নিয়ে আমাদের যত রকম কথা, সেটা কেবল কথার ফুলঝুরি হিসেবেই থাকে। রাষ্ট্রের আইন নীতিমালা, তার যে প্রতিষ্ঠানগুলো, সেটা যে আসলে প্রবাসীদের জন্য অনুকূল না হয়ে অনেক ক্ষেত্রে হয়রানিরই কারণ হয়ে ওঠে, সেই সত্যটাই আমাদের সামনে চলে আসে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে এই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, তার নীতিমালা, তার আইন, এগুলো প্রবাসীদের জন্য অনুকূল হবে এবং সেইটা প্রবাসীদেরকে নিয়ে যারা কাজ করেন, এই যে তাদেরকে সংগ্রহ করা এবং বিদেশে তাদের যে তারা যখন যান কর্মস্থলে, এই পুরো রিক্রুটিং এজেন্সিগুলো তারাও যাতে এখানে স্বচ্ছন্দে কাজ করতে পারেন, সকলের একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়, প্রত্যেকের স্বার্থ রক্ষিত হয়, সেই জায়গাগুলোতে বড় ধরনের সংস্কার আনার প্রয়োজনীয়তা আছে। আমরা দুটো জিনিসের উপরে গুরুত্ব দিব। একটা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান যারা প্রবাসী শ্রমিক হিসেবে গিয়েছেন, তারা যদি এই দেশে অধিকতর দক্ষ শ্রমিক হিসেবে কিছুটা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতেন, তাহলে যে সংখ্যা এখন তারা আছেন, তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেটা প্রায় দ্বিগুণ পরিমাণে পাঠাতে পারতেন। তারা এখন যে আয় করেন তার দ্বিগুণ আয় করতে পারতেন যদি তাদের এই ন্যূনতম দক্ষতার জায়গা থাকতো। ফলে রাষ্ট্র নিজেই সামান্য মনোযোগ এবং বিনিয়োগে যে বিরাট পরিবর্তন ঘটাতে পারে তার আয়ের ক্ষেত্রে, সমৃদ্ধিতে, সেই জায়গাটা মনোযোগের অভাব আছে, সেটা আমাদের বাড়াতে হবে। 2 নম্বর জায়গা হচ্ছে আমাদের এমবাসিগুলো এবং বাংলাদেশের ভেতরে যে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো, প্রবাসী শ্রমিকরা যাতে দুর্ভোগ এবং হয়রানি থেকে রক্ষা পান, তার জন্য তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কীভাবে চালু করা যায়। আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে প্রবাসীদের কাজে সহায়তা করা, তারা যাতে বিনা হয়রানিতে বিদেশে যেতে পারেন এবং সেখানে নিরাপদে কাজ করতে পারেন, তাদের নিরাপত্তা এবং তারা ফেরত আসা, এমনকি দেশে তাদের বিনিয়োগের যে সুব্যবস্থা, এই সবগুলো নীতিমালা তৈরি করা, সেই জায়গায় বড় আকারের সংস্কার আনতে হবে। আরেকটা বড় জায়গাতে হয়রানি আছে, সেটা আমাদের প্রবাসীরা যে বিদেশে যে কাজ করতে যান, তারা বড় আকারে অপ্রয়োজনীয় ব্যয়ের মুখোমুখি হন। তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হয়, বিভিন্ন স্তরে বিভিন্ন ঘাটে ঘাটে তাদের টাকা দিতে হয় এবং এই সব বিষয়ে এমনভাবে আইন কাজ করছে, এমনভাবে নীতিমালা কাজ করছে, যেখানে নানা ধরনের ঘুষ, দুর্নীতি, হয়রানির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এবং সেখানে আমলাতন্ত্র যেমন একটা ভূমিকা রাখছে এবং অন্যান্য নানান পক্ষ, বিশেষভাবে বিদেশি পক্ষরাও এখানে ভূমিকা রাখছে। তো বাংলাদেশের স্বার্থ অন্য দেশের কারণে, স্বার্থের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আমলাতন্ত্র কিংবা অনেক ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের জনগণের এবং দেশের স্বার্থ রক্ষা না করে বিদেশের স্বার্থ রক্ষা করছেন এবং এইভাবে আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য হয়রানির ঘটনা ঘটাচ্ছেন, তাদের অত্যধিক ব্যয়ের জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছেন। সেই সব ক্ষেত্রেও অনেক আইনি পরিবর্তন এবং নীতিমালার পরিবর্তন দরকার আছে, বড় আকারের সংস্কারের প্রয়োজন আছে। তো এই যে আরও বহু রকম প্রশ্ন আছে যেগুলো আমাদের তুলতে হবে এবং ইতিমধ্যেই প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে কিংবা এই যারা জনশক্তি রপ্তানির কাজে রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করেন, এই ইন্ডাস্ট্রির মানুষরাও এই দাবি দাওয়াগুলো তুলছেন, কিন্তু কর্ণপাত এতদিন করা হয়নি নানান কায়েমি স্বার্থের কারণে। এখন এই নতুন অন্তর্বর্তী সরকার যাতে এই কথাগুলো শোনেন এবং সমস্যাগুলোর সমাধান করেন, সেটাই মানুষ প্রত্যাশা করে। আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার অত্যন্ত মনোযোগের সাথে এবং দ্রুততার সাথে এই সমস্যাগুলোকে অনুধাবন করবেন এবং সমাধানের পথটা তৈরি করার জন্য জোরালো ভূমিকা নেবেন।